ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য অঙ্কের একটি ক্লাস নেব। আজকের ক্লাসের বিষয়বস্তু দ্বিঘাতকরণী কোষে দেখি 9.1 এই অনুশীলনী থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের করে দেখাবো এবং এই অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে বুঝিয়ে করাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি অঙ্কে যাওয়া যাক। দেখো কোষে দেখি 9.1 এই অনুশীলনী থেকে বেশ কিছু অঙ্ক আমরা করব। প্রথমেই দেখো একের দাগে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফলের আকারে লিখি। একের দাগে কি আছে √175, তারপর দুয়ের দাগে কি আছে 2√112। এই অঙ্কগুলো আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার আকারে প্রকাশ করব। চলো প্রথম অঙ্কটা করা যাক। প্রথমে একের দাগের একের অঙ্কটা আমরা করব। কি বলেছে √175 এই অঙ্কটিকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে লিখি। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি কিভাবে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে লেখা যায় সেটা দেখিয়ে দিয়েছিলাম। এখন দেখো সরাসরি বইয়ের অঙ্ক আমরা করি। তাহলে এই √175 কে কিভাবে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করা যায়। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, এই 175 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে দেখো 175 কে আমরা উৎপাদকে ভাঙি। ফার্স্ট আমাদের কাজ কি, এই 175 কে আমরা উৎপাদক করব। তাহলে প্রথমে আমরা এই 175 কে উৎপাদক করি। তাহলে শেষে যেহেতু 5 আছে তাহলে কত যাবে, 3 কি যাবে, দেখো 3 কিন্তু যাবে না, তাহলে 5 যাবে। 5 গেলে কত হবে, 3 5 15, 17 থেকে 15 বিয়োগ করলে 2 25, 5 5 25, ফের 5 যাবে, তাহলে কত হবে 5 7 35। এবার আমাদের কি করতে হবে, যে সমস্ত সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে গুণ করে নাও। দেখো 5 দুটো আছে, জোড়ায় জোড়ায় আছে, তাহলে এই দুটোকে গুণ করো, অর্থাৎ 5 5 25। তাহলে আমরা এই 175 কে কিভাবে লিখবো, √175 কে আমরা কিভাবে লিখবো, 5 5 25 গুণক 7। এইবার দেখো 25 কে বর্গমূল করা যায়, তাহলে 25 কে বর্গমূল করলে কি হবে, 5 হবে। আর 7 কিন্তু বর্গমূল করা যায় না, তাহলে এটা কি থাকবে, √7। তাহলে √175 কে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করলে কি হয় না 5√7। এটাই হবে এই অঙ্কের উত্তর। এরপর দেখো দুয়ের দাগের অঙ্ক 2√112, এটাকে একইভাবে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করতে হবে। তাহলে 112 কে আমরা কি করব, উৎপাদক করব, 1 1 2। তাহলে 112 কে উৎপাদক করলে কত হবে, শেষে যেহেতু 2 আছে তাহলে 2 দিয়ে আমরা উৎপাদক করব। তাহলে 5 দুকানে 10, 12, 6 দুকানে 12, আরো যায় 2, 28 দুকানে 56, আরো যায় 2, 14 দুকানে 28, আরো যায় 2, 7 দুকানে 14। এবার দেখো জোড়ায় জোড়ায় কোন কোন সংখ্যা আছে, দেখো এই দুটো 2, তারপর এই দুটো 2, দেখো 7 একটা আছে, তাহলে এগুলো আমরা গুণ করি। 2 দুকানে 4, 4 দুকানে 8, 8 দুকানে 16। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, 2 যেমন ছিল তেমন 2, √112 কে আমরা কি লিখবো, 16 গুণক 7। এবার দেখো 2 যেমন ছিল তেমন 16 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে, 4 হয়ে যাবে। আর 7 বর্গমূল করা যায় না, 7টা রুটের ভিতরে থাকবে। এবার দেখো 2 আর 4 গুণ করো, সমান 4 দুকানে 8, 8√7। তাহলে দেখো 2√112 একে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলে আকারে প্রকাশ করলে কত হবে, 8√7। এটাই হবে এই অঙ্কের উত্তর। এখানে কি দেওয়া আছে দেখো 3-এর দাগে √108, এটাকে সেই একইভাবে আমরা উৎপাদক করব। তাহলে 108 কে প্রথমে কত দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো। 108 কে উৎপাদক করলে কত হবে, 5 দুকানে 10, 4 দুকানে 8, আবার 2 যাবে। 54 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 27, আবার 2 কিন্তু যায় না, এবার কত যাবে, 3 যাবে, 3 লং 27, আবার 3 যাবে, 3 তিরিক্ষে 9। তাহলে দেখো দুটো 2 আছে, জোড় অবস্থা আছে, দুটো 3 আছে, কিন্তু এই 3টা বিজোড়। তাহলে যেগুলো জোড় আছে সেগুলোকে আমরা গুণ করব। 2 দুকানে 4, 3 4 12, 3 12 36। তাহলে √108 কে আমরা কি লিখবো, 36 গুণক, আর এই 3টা বিজোড় অবস্থা পড়ে আছে, একেও পাশে বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো 36 এ বর্গমূল করলে কত হয়, 6, তাহলে 6√3। তাহলে √108 কে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলের আকারে প্রকাশ করলে কত হবে, 6√3। তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর। এরপর দেখো দুয়ের দাগের অঙ্ক, প্রমাণ করি √108 - √75 সমান √3। চলো আমরা এই অঙ্কটা করি।
তাহলে 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, √108 মাইনাস √75 সমান √3। তাহলে দেখো এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, তাহলে সংক্ষেপে আমরা কি লিখবো, LHS। LHS সমান আমরা কি লিখবো, √108 মাইনাস √75। এবার দেখো 108 কে যদি আমরা মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফলে আকারে প্রকাশ করি তাহলে কি হবে, অর্থাৎ 108 কে আমাদের ভাঙতে হবে। দেখো 108 কে আমরা ভাঙি, 2 5 দোকানে 10, 4 দোকানে 8, 2 27 দোকানে 54, 2 2 আর যায় না, তাহলে 3 যাবে, 3 লং 27, আবার 3 যাবে, 3 3 9। তাহলে এটা জোড় অবস্থা আছে, এটাও জোড় অবস্থা আছে, তাহলে এটা গুণ করো, 2 দোকান 4, 3 4 12, 3 12 36, অর্থাৎ 36 গুণক 3। তাহলে √108 কে আমরা কি লিখবো, 36 গুণক 3। আবার √75 কে আমরা কি লিখবো, দেখো 75 কে আমরা আবার উৎপাদক করে দেখবো, তাহলে 75 কে উৎপাদক করো। এগুলো দেখো প্র্যাকটিস করতে করতে পরবর্তীকালে তোমরা এগুলো মুখোমুখি করতে পারবে। এখন প্রথমের দিকে আমি দেখিয়ে দিই, তাহলে প্রথমে কত যাবে, 5 5 15 75, ফের 5 যাবে, 3 5 15, তাহলে এই দুটো জোড় আছে, 3 বিজোড়, তাহলে 5 5 25 গুণক 3। তাহলে 75 কে আমরা লিখবো কত, 25 গুণক 3। এবার দেখো 36 এর বর্গমূল করলে কত হয়, 6, আর 3 এর বর্গমূল করা যায় না, তাহলে √3 মাইনাস 25 এর বর্গমূল করলে কত, 5, 3 এর বর্গমূল করা যায় না, তাহলে √3, অর্থাৎ এটা হলো 5√3। এবার দেখো করণীয় সেই বিয়োগ আগে শিখেছিলাম, সে একই রকম বিয়োগ তোমাদের অনুসরণ করতে হবে। দেখো 6√3 থেকে 5√3 বিয়োগ করলে তাহলে একটা √3 থাকবে, তাহলে সমান কি হবে, √3। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো √3 প্রমাণ করতে দিয়েছে, সুতরাং আমরা কি লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এরপর 3 এর দাগে দেখো, দেখাই যে √98 প্লাস √8 মাইনাস 2 √32 সমান √2। তাহলে এটা প্রমাণ করতে হবে, চলো এই অঙ্কটা প্রমাণ করা যাক। তাহলে 3 এর দাগের অঙ্ক, 3 এর দাগের অঙ্কটা কি দিয়েছে একবার বসিয়ে নেওয়া যাক। তাহলে √98 প্লাস √8 মাইনাস 2 √32 সমান প্রমাণ করতে হবে √2। তাহলে অঙ্কটা কি ছিল, √98 প্লাস √8 মাইনাস 2 √32 সমান √2। তাহলে এটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, সুতরাং এটাকে আগে প্রমাণ করি। তাহলে আমরা কি লিখবো, LHS সমান √98 প্লাস √8 মাইনাস 2 √32। এবার দেখো এটাকে আমরা ভাঙবো, তাহলে 98 কে যদি আমরা উৎপাদক করি তাহলে কিভাবে ভাঙবো, দেখো 98 কে আমরা লিখবো 49 গুণক 2। এটা আমরা কিন্তু মুখোমুখি করে দিলাম, তোমরা উৎপাদক করে এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে দেখবে তোমরা এগুলো অলরেডি মুখোমুখি করতে পারছো। √8 কে আমরা কিভাবে ভাঙবো, 4 গুণক 2, অর্থাৎ এমন ভাবে ভাঙবো যেন সর্বোচ্চ তাকে বর্গমূল করা যায় সেই সংখ্যা, আর যাকে বর্গমূল করা যায় না সেই দুটো সংখ্যাকে গুণ আকারে রাখবো। তাহলে 98 কে আমরা তাহলে কিভাবে ভাঙলাম, 49 গুণক 2, 8 কে আমরা কিভাবে ভাঙলাম, 4 গুণক 2, মাইনাস 2, 32 কে আমরা ভাঙবো কি 16 ইন্টু 2। এবার দেখো 49 এর বর্ণ করলে কত, 7√2 প্লাস 4 এর বর্ণ করলে দেখো 2, আর 2 এর বর্ণ করলে কত হবে, 2 এর বর্গমূল করা যায় না, তাই কি এটা কি হবে, √2 মাইনাস 2। এবার দেখো 16 এর বর্গমূল করলে কত হবে, 4, তাহলে গুণক 4, আর 2 এর বর্গমূল করা যায় না, তাহলে এটা কত হবে, √2। তাহলে সমান কি দাঁড়ালো, 7√2 প্লাস 2√2 মাইনাস, এটা দেখো 2 আর 4 গুণ করলে কত হবে, 8√2। এবার দেখো 7√2 প্লাস 2√2, অর্থাৎ করণীর যোগ কিন্তু আমাদের জানতে হবে। আগের ক্লাসে কিন্তু আমরা এই করণীর যোগ বিয়োগ সব দেখিয়ে দিয়েছি। তাহলে 7√2 প্লাস 2√2 এটা যোগ করো, সমান কত হবে, 9√2 মাইনাস 8√2। এবার দেখো 9√2 থেকে 8√2 বিয়োগ করো, 9টা √2 থেকে 8টা √2 বিয়োগ করলে সমান কত হবে, √2। রাইট হ্যান্ড সাইডে কি ছিল, √2, সুতরাং অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেল। এরপর 4 এর দাগের অঙ্ক, দেখাও যে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 সমান 0। এটা প্রমাণ করতে হবে। দেখো 4 এর দাগের অঙ্ক, 4 এর দাগের অঙ্কটা তাহলে বসিয়ে নিতে হবে আগে। 3√48 মাইনাস 4√75 প্লাস √192 এটা সমান আমাদের 0 দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা বসিয়ে নিই,
LHS সমান 3√48 মাইনাস 4√75 প্লাস √192। এইবার দেখো 3√48, 48 কে আমরা ভাঙবো অর্থাৎ 48 কে উৎপাদক করে দেখি আমাদের কি পাই। তাহলে 48 কে উৎপাদক করো, 2 24 দোকানে 48, 2 12 দোকানে 24, আবার 2 দিয়ে যাবে 2 6 দোকানে 12, আবার 2 যাবে 2 3 দোকানে 6। তাহলে দেখো এটা জোড় অবস্থা আছে, এটা জোড়, কিন্তু এটা জোড় নেই। তাহলে কি দাঁড়ালো 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। তাহলে 48 এর জায়গায় আমরা কি লিখবো 16 গুণক 3 মাইনাস 4। এবার 75 কে আমরা কি লিখবো অর্থাৎ 75 কে কি লিখবো 25 গুণক 3 প্লাস √192। তাহলে 192 কে কিভাবে ভাঙা যায় সেটা দেখি চলো। তাহলে 192 একে 2 দিয়ে প্রথমে যাবে, তাহলে 9 দোকানে 18, 12 6 দোকানে 12 96, আবার 2 যাবে 48 দোকানে 96, আবার 2 যাবে 24 দোকানে 48, আবার 2 যাবে 12 দোকানে 24, আবার 2 যাবে 6 দোকানে 12, আবার 2 যাবে 3 দোকানে 6। এবার দেখো এই দুটো জোড়, এই দুটো জোড়, এই দুটো জোড়, তিনটা একা আছে। তাহলে এগুলো গুণ করো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64। তাহলে 64 গুণক 3 অর্থাৎ √192 কে আমরা কি লিখবো 64 গুণক 3। এবার দেখো 3 16 বর্গ করলে কত 4, 4টা বাইরে চলে আসবে, তাহলে 3 গুণক 4 √3 মাইনাস 4। দেখো 25 বর্গ করলে কত হবে 5, 5টা বাইরে চলে আসবে, 4 গুণক 5 ইন্টু √3 প্লাস 64 বর্গ করলে কত হবে 8, এটা √3 থাকবে। এবার কি হলো 3 4 12 √3 মাইনাস এটা কি হবে 4 5 20 √3 প্লাস এটা 8 √3। এবার দেখো সেই করণীর যোগ বিয়োগ। তাহলে দেখো মাইনাস 20 √3 আর এদিকে প্লাস 12 √3 আর প্লাস 8 √3। তাহলে দুটো প্লাস আছে, তাহলে এগুলো এক জায়গা করো, অর্থাৎ 12 √3 আর 8 √3 যোগ করলে কত হবে 20 √3 20 √3 মাইনাস এটাও 20 √3। তাহলে প্লাস 20 √3 মাইনাস 20 √3, তাহলে কেটে গিয়ে কত হবে 0। তাহলে রাইট হ্যান্ড সাইড 0 এটা প্রমাণ করতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো কোশ্চেনে কি 9.1 এর এই 4 দাগের পর্যন্ত অঙ্ক করালাম। তোমরা এই টাইপের অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তীকালে 9.2 আরো একটু কঠিন অঙ্ক যাবে এবং 9.3 আরো একটু কঠিন, এবং 9.3 থেকে তোমরা মাধ্যমিকে পাবে, কিন্তু এই প্রাথমিক অঙ্কগুলো আগে ভালো করে শিখতে হবে। তাহলে এই 4টে অঙ্ক আজকে করে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।